হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমরা এখন যাচ্ছি লালবাগ। তো চলো আমাদের সাথে তোমরা থাকো। তো এখন বাজে প্রায় 1:30 মতো, দুপুরবেলা হয়ে গেছে। যাচ্ছি, জানি না বাড়ি কখন ফিরবো। তো চলো, আর এই যে ঘাটের ধার তোমাদেরকে দেখাই, চলো দেখো। আর এই যে আমার পুচকি হেঁটে হেঁটে যাচ্ছে। মামনি তাকাও, টাটা করে দাও। চলো, তোমরা তো দেখতেই পেলে। আর এই দেখো কত জঙ্গল, জঙ্গলের রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছি। এটা দিয়ে গেলে না একটু তাড়াতাড়ি হয়, ওই জন্য এটা দিয়ে যাচ্ছি। পাশে গঙ্গা। নৌকোতে উঠবো, নৌকো পার হব, তারপর টোটো ধরবো। টোটো ধরে যাচ্ছি বিডিও অফিসে, একটু কাজ আছে। আমার কাজ না, আমার মেয়ের অবশ্য। তো ফার্স্ট টাইম বিডিও অফিস যাচ্ছি একা একা। জানি না কত দূর কী পারবো করতে, বাট নার্ভাস লাগছে প্রচণ্ড। চলো। তো আমরা আস্তে আস্তে দেখো আগের নৌকোটা ছেড়ে দিয়েছে, আমরা নৌকোটা পাইনি। তো পরের নৌকোটার জন্য আমরা এখানে ওয়েট করছি। তো ওয়েট করতে করতে দেখো এখানে আরেকটা নৌকো এসে পৌঁছেছে। প্রায় 10-15 মিনিট মতো ওয়েট করেছিলাম। তো নৌকোটা থেকে দেখো সবাই পার হচ্ছে। এরা উঠে গেলে এবার আরও যত যাত্রীরা আছে সবাই উঠবে। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই নৌকোর দিকে। তো এখন দুপুরবেলা, তো নৌকোতে একটু লোকজনের সংখ্যাটা কম হবে। আর অনেকটা রোদ, মানে অনেকটা পরিমাণে রোদ বেরিয়েছে। তো চলো নৌকোতে গিয়ে ওই ছাওয়ার দিকে বসা যাক, ওই দিকে গাছ আছে। তো তোমাদেরকে তো বললাম নৌকোতে লোকজনের সংখ্যা খুবই অল্প। তো ওই দেখো দূর থেকে হাজারদুয়ারি দেখা যাচ্ছে। তো আমার মেয়ে হাজারদুয়ারি দেখছিল এবং গঙ্গাটাকে অনুভব করছিল। তো ওই দেখো পাশে আর একটা গঙ্গার থেকে নৌকো চলে গেল, ওটা ওই পারে ছিল। তো এই দেখো আমাদের ঘাটে ভিড়ে গেছে নৌকোটা, একটু সামান্য টাইম লাগবে তাই। আর এই দেখো আমার পেছনে তো দেখতে পাচ্ছ খড়, গরু ছাগলকে খাওয়ানো হয়। তো এটা খড়ের গাড়িগুলো উঠেছিল নৌকোতে। তো এখন হচ্ছে পার হবে, তারপর হচ্ছে মানুষগুলোকে পার করবে। তো চলো পার হয়ে যাক, আর আমরাও যাই। প্রচণ্ড নার্ভাস ফিল করছি, জানি না কি হবে। তো কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, এটা হচ্ছে আসার পথে। তো এটা হচ্ছে নেক্সট ডে, মানে তার পরের দিন সকালবেলায় বৃষ্টি হচ্ছে। আর দূর থেকে তো একটা পাখির বাসা দেখা যাচ্ছিল। আর এই দেখো এটা হচ্ছে আমার যানবাহন, মানে যে কোনো কোথাও গেলে এটা আমার সঙ্গী আর কি। তো চলো, তো তোমাদেরকে তো বললাম এটা পরের দিন। আর পরের দিন আমার বিড়ি নিতে আসবে, ওই জন্য বিড়ির বান্ডিল করছিলাম বসে বসে। আর অনেকটা বেজে গেছিলো, রান্না করার ছিল, অনেকটা তাড়াহুড়োর মধ্যে থেকে ভিডিওটা শ্যুট করেছি। আর সেদিনকে সত্যি কথা বলতে গেলে অনেকটা আমি ব্যস্ত ছিলাম। আর এই দেখো কাঁকরোল কেটেছিলাম, কাঁকরোল ভাজা করেছিলাম, আর এখানে সব কিছু দিয়ে একটা তরকারি করেছিলাম, সব কিছু ছিল। আর এই যেখানে ডিমের অমলেট করেছিলাম, সব কিছু বলতে গেলে বেগুন ছিল, কুমড়ো ছিল, আলু ছিল। তো এগুলো দিয়ে রান্না করেছিলাম। আর এই দেখো তোমরা তো ভিডিওর প্রথমে দেখতেই পেলে বিডিও অফিস গিয়েছিলাম নিজের একটা পার্সোনাল কাজের জন্য। তো ওই কাজের জন্য একটু রাত্রেও আমাকে বেরোতে হয়েছিল। তো ওই রাস্তার দিকে আমার মায়ের বাড়ি খুব একটা দূরে না। তো ভাবলাম যখন এসেছি তখন মায়ের সাথে দেখা করে যাই। তো দেখা করতে এসে মা আমাকে ছাড়লো না, সেদিনকে রাতে মায়ের কাছে থেকে গেছিলাম। তো ভিডিওটা আজকের মতো শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর আমি তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। তো টাটা, চলো।